আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক থার্মোডাইনামিক্স সম্পর্কে জানব। এটা যারা মেজর এবং নন মেজর রসায়ন আছে তাদের সকলেরই হচ্ছে এই পার্টটা আছে। সো এটার বেসিক যে কনসেপ্টটা আছে এটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি এতদিন মূলত মেজর যে রসায়নের কোর্সগুলো ছিল এগুলোই পড়াতাম, বাট এখন অনেকেই হচ্ছে তোমরা রিকোয়েস্ট করেছো যে নন মেজর রসায়নের কোর্স বের করার জন্য। তো আমি হচ্ছে মূলত এটা নিয়ে হচ্ছে একটা কোর্স রান করাবো। তো এই জন্য হচ্ছে মূলত কালকে নন মেজর যারা আছে রসায়নের ওদের হচ্ছে প্রথম পেইড কোর্সের ফ্রি ক্লাসটা নেওয়া হবে। তো আচ্ছা চলো আজকে আমরা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট থার্মোডাইনামিক্স সম্পর্কে জেনে নিই। আচ্ছা, ফিজিক্যাল কেমিস্ট্রি। তো ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ, অর্থাৎ নামের মধ্যেই হচ্ছে ফিজিক্যাল আছে, কারণ এই ব্রাঞ্চের মধ্যে ফিজিক্সের ল, ম্যাথমেটিক্যাল যে প্রিন্সিপালগুলো আছে এগুলা ব্যবহৃত হয়। অর্থাৎ শুরুতে একটা বিষয় একটু পরিষ্কারভাবে বলে নেওয়া দরকার যে থার্মোডাইনামিক্সটা শুধু কেমিস্ট্রিতে না ফিজিক্সেও পড়ানো হয়। অর্থাৎ দুইটার মৌলিক যে ল এবং প্রিন্সিপাল এটা কিন্তু একই, বাট ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যে প্রয়োগগুলা কিছুটা ভিন্ন, কারণ ফিজিক্সের ক্ষেত্রে হিট, ওয়ার্ক, প্রেশার, ভলিউম, এনার্জির যে সম্পর্কগুলো আছে এগুলোর উপরে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর কেমিস্ট্রিতে হচ্ছে যে এই যে কেমিক্যাল এবং ফিজিক্যাল যে প্রসেসগুলো ঘটছে এদের যে এনার্জি, এনথালপি, এন্ট্রপি, গিভস ফ্রি এনার্জি, এগুলোর উপরে হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আচ্ছা যাই হোক, তো আমরা একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আগে বিষয়টা বুঝি। তো যখন আমরা ভাত রান্না করি, তো এই যে আমি একটা চিত্র এঁকেছি এখানে, এটা হচ্ছে আমার একটা সিলিন্ডার, এটা হচ্ছে পিস্টন, আর সিলিন্ডারের ভিতরে হচ্ছে গ্যাসের কণাগুলো আছে। তো আমরা রিয়েল এক্সাম্পল চিন্তা করব। এটা হচ্ছে আমার ভাতের পাতিল। আচ্ছা, এখানে আমার যে গ্যাসের অণুগুলো আমি দিয়েছি এগুলাকে চিন্তা করব আমরা চাল, ঠিক আছে? আচ্ছা, আর এখানে যে পিস্টনটা দিয়েছি এটা হচ্ছে আমার ঢাকনা। তো যখন আমি হিট দেওয়া শুরু করি, আস্তে আস্তে কি হয়, যত সময় অতিবাহিত হতে থাকে এই যে যেটাকে আমরা চাল বলতেছি, তো এইগুলা কি করে পাতিলের গায়ে হচ্ছে ধাক্কা দেয়। কেন? কারণ হচ্ছে হিট পাওয়ার সাথে সাথে এগুলা হচ্ছে গরম হইতে থাকে, ঠিক আছে? তো গরম হওয়ার কারণে এইগুলা হচ্ছে ছুটাছুটি শুরু করে দেয়, যেহেতু আমার এই গ্যাসের যেটাকে আমরা হচ্ছে গ্যাসের অণু বলতেছি, যেটাকে আমরা হচ্ছে চাল দিয়ে বুঝবো বা ভাত দিয়ে আর কি। তো এগুলা হচ্ছে যে পাতিলটা আছে এই পাতিলের গায়ে হচ্ছে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার কারণে আমরা একটা সময় কি দেখি যে ভাতের যে পাতিলের যে ঢাকনাটা ছিল ওই ঢাকনাটা হচ্ছে পড়ে যায়, তাই না? কেন? কারণ হচ্ছে এই যে ভাতের যে ইগুলা আছে, যে ভাতগুলো আছে এগুলা কি করে যখন মুভ করা শুরু করে আস্তে আস্তে ওইখানে আমার হচ্ছে বাষ্প তৈরি হয়, ঠিক আছে? ওই বাষ্পগুলা যে ঢাকনাটা থাকে ওই ঢাকনার মধ্যে প্রেশার ক্রিয়েট করার কারণে ওই ঢাকনাটা হচ্ছে পড়ে যায়। তো আমরা এখানে যে এই যে পড়ে যাচ্ছে তার মানে মুভ করতেছে, ওই যে পড়ে গেল ওইটা হচ্ছে আমার ওয়ার্ক আর কাজ, আর যেটা আমি হচ্ছে হিট দিলাম, তাপ দিলাম, ওইটা হচ্ছে আমার হিট। তো ওই এক্সাম্পলটাই হচ্ছে এইখানে চিন্তা করতেছি আমরা, যে এটা হচ্ছে আমার পুরা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতরে গ্যাসের যে মলিকিউলগুলো আছে, অণুগুলো আছে, আর এটা হচ্ছে আমি একটা পিস্টন দিয়ে রাখলাম। এখন এখানে আস্তে আস্তে আমি হচ্ছে তাপ দেওয়া শুরু করলাম। তো তাপ দেওয়ার কারণে কি ঘটছে এটা আমি হচ্ছে দুইটা চিত্রের মধ্যে দেখাইছি। যখন আমি তাপ দেওয়া শুরু করলাম এই যে গ্যাসের যে অণুগুলো আছে এই অণুগুলো হচ্ছে মুভ করা শুরু করলো। মুভ করা শুরু করার কারণে পিস্টন কি করবে, একবার উপরে যাবে একবার নিচে নামবে। তো এই যে পিস্টন যখন উপরে উঠে গেল এই একটা প্রসেস, আবার যখন পিস্টনটা নিচে নেমে গেল তখন হচ্ছে এই অবস্থায় চলে আসলো। অর্থাৎ এইটার দুইটা স্টেপ ঘটলো, একটা যখন পিস্টনটা মুভ করা শুরু করলো, এই যে পিস্টন মুভ করতেছে, একবার উপরে উঠে গেছে একবার নিচে নেমে গেছে, এই মুভ করাটাই হচ্ছে আমার কাজ। অর্থাৎ গ্যাসের যে অণুগুলা তাপ দেওয়ার কারণে মুভ করতেছে, এই মুভ করাটাকে আমরা কাজ বলতেছি। তার মানে তাপগতিবিদ্যা হচ্ছে কি, থার্মোডাইনামিক্স হচ্ছে এই যে আমার হিট, তারপরে হচ্ছে তাপ,
হিট মানে হিততাপ, তারপরে হচ্ছে কাজ, এনার্জি, এইগুলার যে হিসাব নিকাশ নিয়ে রসায়নের যেই শাখার মধ্যে আলোচনা করা হয় সেই ব্রাঞ্চটাকে বলা হয় হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। এখন থার্মোডাইনামিক্স মূলত 4টা বিষয়ের সাথে ডিল করে। নাম্বার 1, আমরা কতটুকু তাপ দিলাম, এই যে প্রথম আমরা হিট দিয়েছি, কতটুকু তাপ দিয়েছি, কতটুকু কাজ হয়েছে, তারপর হচ্ছে সিস্টেমের শক্তি কতটুকু বদলালো, আর হচ্ছে এই যে প্রক্রিয়াটা আছে এটা নিচ থেকে ঘটবে কি না। এই 4টা বিষয় মূলত হচ্ছে থার্মোডাইনামিক্সের মধ্যে মেন। তো এখন আরেকটা বিষয় এখানে একটু ক্লিয়ার করা দরকার, থার্মোডাইনামিক্স এবং কাইনেটিক্সের মধ্যে পার্থক্যটা কি। ফর এক্সাম্পল, ধরো এটা হচ্ছে একটা বিক্রিয়া, এ থেকে বি, এটা হচ্ছে আমার বিক্রিয়ক, বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কেমিক্যালি রিয়েকশান হচ্ছে বা বিক্রিয়া হচ্ছে। এখন থার্মোডাইনামিক্স হচ্ছে এটা দেখবে যে এই বিক্রিয়াটা সম্ভব কিনা, অর্থাৎ উইল ইট হ্যাপেন, এটা ঘটবে কি ঘটবে না সেটা দেখার কাজ হচ্ছে থার্মোডাইনামিক্সের। আর কাইনেটিক্সের কাজ হচ্ছে হাউ ফাস্ট উইল ইট হ্যাপেন, অর্থাৎ এটা কতটুকু দ্রুত ঘটছে, এটা কি 1 সেকেন্ডে ঘটছে নাকি 2 সেকেন্ডে ঘটছে নাকি 1 ঘন্টায় ঘটছে নাকি 2 ঘন্টায় ঘটছে, অর্থাৎ কতটুকু দ্রুত ঘটতেছে সেটা হচ্ছে কাইনেটিক্স। আর এই বিক্রিয়াটা সম্ভব কি সম্ভব না, অর্থাৎ এই বিক্রিয়াটা ঘটবে কি ঘটবে না সেটা হচ্ছে আমার থার্মোডাইনামিক্স। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে বুঝে নিলাম যে থার্মোডাইনামিক্স কি। তো নেক্সট আমাদের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, সিস্টেম, এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে সারাউন্ডিং, এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও করার ট্রাই করব ইনশাল্লাহ। আর যদি হচ্ছে তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে হচ্ছে তোমরা সাবস্ক্রাইব, লাইক করতে পারো। আর আমার কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পেজ কেমিস্ট্রি উইথ মিম অথবা হচ্ছে আমার আদ্দাইমা মিম যে আইডিটা আছে ওইখানে হচ্ছে তোমরা নক দিয়ে বিস্তারিত জানতে পারো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।